আসসালামু আলাইকুম। 13 নম্বরের সমাধান করছি 2.2 এর। যদি ফাংশন y মানে f অফ y হয় তাহলে y কিউব প্লাস k ইনটু y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য ফাংশন -2 হয় 0 হবে। f অফ -2 বসালে আমাদের 0 মান আসবে। এই অঙ্কটা আগের অন্যবারে বা আগের বইগুলোর মধ্যে ছিল, এই জায়গায় -2 এর জায়গায় ছিল শুধু +2, এবার -2 দিয়ে আসে। দেখা যাক, আমরা সমাধান করি। আমাদের কি দেওয়া আছে আমরা আগে দেখি। আমাদের দেওয়া আছে, আমরা লিখে নেই। দেওয়া আছে কি আমাদের f অফ y, আমাদের y কিউব প্লাস k y স্কয়ার মাইনাস 4y মাইনাস 8। এখন আমাদের কি করতে হবে, আমরা y এর জায়গায় যদি -2 বসাই তাহলে মানটা 0 আসবে। তাহলে আমরা এটার আগে একটু মানটা বের করে নিই। আমরা f অফ -2 বসাইলাম, তাহলে আমাদের কি y এর মানটা কি হবে -2, তার উপর আমার কিউব ছিল, আমাদের কিউব থাকবে k ইনটু এই y এর মান কি আমাদের -2, তার উপর আমাদের স্কয়ার ছিল, স্কয়ার থাকবে -4। এই y এর মানটা কি আমরা গুণাকারে -2 এর জন্য ব্র্যাকেট দিয়ে লিখবো -8। এই মানটা আমরা যদি খেয়াল করি, আমাদের পাওয়ার কিউব আছে, তাহলে মাইনাস আমাদের থেকে যাবে, আর 2 এর উপরে পাওয়ার কিউব করলে আমাদের হচ্ছে 8 হয়। হ্যাঁ, আবার এই আমাদের এই স্কয়ারটা যদি আমরা মাইনাসের উপরে দিই, স্কয়ার যদি আমাদের আছে তাহলে মাইনাসের উপরে দিলে কি সেটা প্লাসে থাকবে। জোর থাকলে, পাওয়ার জোর থাকলে মাইনাস কি উঠে যায়, তাহলে আমাদের এটা প্লাসে থাকবে। আর এটার উপর যদি আমরা 2 করি তাহলে 4, 4 এর সাথে যদি আমরা কে ইনটু করি, গুণ করি, তাহলে 4 কে হবে 4 কে। ওকে, মাইনাস এই মাইনাসে হয়ে যাবে আমাদের প্লাস, 4 দুগুণে 8 -8। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এই প্লাসের রেট এই মাইনাসের রেট বাদ দিয়ে দিলে আমাদের থাকতেছে -8 প্লাস 4k, এরকম থাকে। এখন এই মানটা কার সমান, এই যখন আমরা 2 বসাইছি এই মানটা কি 0 হবে, তাহলে প্রশ্ন মতে এই মানের আমার মান কি 0। তাহলে প্রশ্ন মতে আমাদের এই যে f অফ ফাংশন সমান কি আমাদের 0, f অফ -2 সমান 0, বা আমরা লিখতে পারি কি, এই এটার মান কত পাইছি আমরা -8 প্লাস 4k, -8 প্লাস 4k সমান 0। আমাদের কি k এর মান দরকার, তাহলে আমরা বা আমাদের 4k রাখলাম, আমরা আমাদের -8 ওই পাশে চলে গেলে +8 হয়ে গেল, বা আমাদের k এর মান দরকার, k রাখলাম, তাহলে আমাদের এই যে এইটার নিচে 4টা কি k এর সাথে গুণাকারে ছিল, চলে যাবে ভাগাকারে, তাহলে আমাদের এই জায়গায় চলে গেল 4। এই যে এখন আমরা 4 দিয়ে 2 8 এর মধ্যে যাই 2 বার, তাহলে আমরা লিখতে পারি অতএব k এর মান হচ্ছে আমাদের 2। তাহলে নির্ণয় আমাদের যেটা বলতে বলছে, তাহলে k এর মান হচ্ছে, তাহলে আমরা বলতে পারি নির্ণয় k ইকুয়াল হচ্ছে আমাদের 2। 14 নাম্বারটা আমাদের দেওয়া আছে ফাংশন x f অফ x x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 হয়, তবে x এর কোন মানের জন্য ফাংশন x মানে f অফ x হয় 0 হয়। তাহলে এটা আমাদের বের করার জন্য আমাদের আগে আমরা লিখি কি কি দেওয়া আছে, আমরা লিখি। আমাদের দেওয়া আছে শুধু একটাই ফাংশন দেওয়া আছে, আমাদের f অফ x, এটা হচ্ছে আমাদের দেওয়া আছে x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 এরকম দেওয়া আছে। এটার মান কত আমাদের, যদি আমরা x ধরি তার মান কত 0, তাহলে আমরা অতএব লিখতে পারি x কিউব মাইনাস 6x স্কয়ার প্লাস 11x মাইনাস 6 সমান কি আমাদের মানটা 0। এখন আমরা যদি একটু এটার সাজাই নিই, এটার কি লিখতে পারি আমরা, এটা যা আছে তাই লিখলাম x কিউব, এটার আমরা লিখতে পারি -5x স্কয়ার মাইনাস x স্কয়ার, তাহলে আমাদের 5টা x স্কয়ার আর একটা মোট তাহলে 6টা হইতেছে, তাহলে আমরা এটা থেকে এটা ভাঙাইতে পারি। প্লাস এটার আমরা লিখতে পারি আবার সরি, আমরা এটা আগে লিখি, বা আমরা লিখতে পারি x স্কয়ার x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 5x স্কয়ার। কিভাবে,
এই মাইনাসের একটা এক্স স্কোয়ার মাইনাসের 5টা এক্স স্কোয়ার একসাথে করলে আমাদের কি মাইনাসের 6টা এক্স স্কোয়ার, এই 6টা হয়, তাহলে আমরা লিখতে পারি। আবার এটা লেখা যায় কি, এটা লেখা যায় 11, এই 11 এক্সটারে আমরা আবার ভাঙায় লিখতে পারি, আমরা লিখতে পারি কি 5x প্লাস 6x, 5x প্লাস 6x একসাথে করলে আমাদের কি 11x হয়, 11x হবে, 11x হয়, আর মাইনাস 6 রাখলাম সমান 0। এখন আমরা এটা কমন নিই, যদি এই দুইটার মধ্যে, এই দুইটার মধ্যে এবং এই দুইটার মধ্যে কমন নেওয়া যাবে কিভাবে, আমরা যদি এই জায়গা থেকে আমরা এক্স স্কোয়ার কমন নিতে পারি, এক্স স্কোয়ার কমন নিলে আমাদের থাকবে কি, এই জায়গায় এক, তিনটা থেকে এক নিলে আর একটা থাকবে মাইনাস মাইনাস, দুইটা আমার দুইটা এক্স স্কোয়ারে কমন নেওয়া হয়ে গেছে, তাহলে আমাদের থাকবে কি 1 মাইনাস, আমরা এই দুই পাশ থেকে আমরা কি 5x কমন নিতে পারি, হ্যাঁ দুই পক্ষ থেকে আমরা কি 5x কমন নিতে পারি, দুইটা থেকেই, তাহলে আমরা 5x কমন নিলে এই জায়গা থেকে 5 নিলাম, x নিলাম একটা, আরো একটা x থাকবে, এই প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস, আমাদের এই 5x পুরোটাই নিয়ে নিচ্ছি, তাহলে আমাদের কি থাকবে, শুধু 1 পড়ে থাকবে, এই প্লাস, এই জায়গা থেকে আমরা 6 কমন নিতে পারি, 6 যদি কমন নেই আমাদের থাকবে x, এই মাইনাস, এবং এই জায়গায় আমাদের কি 6 নেওয়া হয়ে গেলে 1 থাকবে সমান 0। তাহলে আমাদের এই যে কমন নেওয়া হইলো, এখন আমাদের দেখতেছি আমরা মাইনাস x মাইনাস 1, এটা তিন জায়গায় আছে, আমরা যে কোনো এক সবগুলা থেকে একটা কমন নিয়ে নিলাম, আমরা সবার থেকে এটা কমন যায়, আমরা এই কমনটা নিয়ে নিলাম, x মাইনাস 1 কমন নিয়ে নিলাম, এখন বাকি থাকবে কি আমাদের x স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটা থাকে আমাদের। এখন এটারে কিন্তু আমাদের মিডল ফিট করা যায়, বা এটা আমাদের লিখতে পারি, এটা যা আছে তাই মাইনাস 1, এটা মিডল ফ্যাক্ট করলে আমাদের হইতেছে, এটা যদি খেয়াল করি এটারে লেখা যায় এভাবে এক্স স্কোয়ার, এই 6টা কিন্তু ভাঙাইলে এই দুটা আমাদের, এই দুটা গুণ করার পরে ভাঙানোর পর এটা হবে, তাহলে আমরা যদি লিখি এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 6 সমান 0। কিভাবে আমরা যদি একটু খেয়াল করি, এই এক্স স্কোয়ার এই মাইনাসের 2টা এক্স এবং 3টা এক্স, তাহলে আমাদের কি 5টা মাইনাসের এক্স হয়ে গেল, প্লাস 6 বা আমরা লিখতে পারি এক্স মাইনাস 1। এখন আমরা এই দুইটার মধ্যে কমন নিতে পারি, এই দুইটার মধ্যে কমন, এই জায়গায় আমরা কমন নিতে পারি কি এক্স, যদি আমরা কমন নিই এক্স, তাহলে আমাদের এক্স কমন নিলে আমাদের থাকতেছে এক্স মাইনাস 2, এটা থাকতেছে আমাদের, আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ব্যবহার করছে মাইনাস, এই জায়গা থেকে আমরা 3 কমন নিলি, 3 কমন নিলে থাকবে কি আমাদের এক্স, এই মাইনাসে প্লাসে মাইনাস, এবং 6 রেখে 3 গুণে 6, এই জায়গা থেকে 3 নিয়ে নিলে থাকবে 2, এই 0, তাহলে আমাদের পাইলাম এটা। এখন আমরা বা লিখতে পারি এক্স মাইনাস 1, এটা লিখলাম, আর এই দুইটা থেকে কি আমরা একটা কমন নিতে পারি, তাহলে আমাদের লেখা যাবে কি এক্স মাইনাস 2, আর আমাদের পরে থাকবে কি এক্স মাইনাস 3, তাহলে x মাইনাস 3 সমান 0। আমরা একটু পাশে লিখি, এই পাশে লিখি, তাহলে আমাদের কিন্তু এই যে তিনটা মান, আমরা এটা সমান 0 লিখতে পারি, এটা সমান 0 লিখতে পারি, এটা সমান 0, তাহলে আমরা লিখি অতএব, অথবা লিখতে পারি হয় x মাইনাস 1 সমান 0, বা লিখতে পারি আমরা অতএব x সমান 1, তাহলে একটা x এর মান পাইছি আমরা 1, আবার লিখতে পারি x মাইনাস 2 সমান 0, অথবা লেখা যায়, অথবাটা আমরা একটু লিখে নিই, অথবা, তাহলে অথবা লিখতে পারি আবার কি x সমান মাইনাস 2 এর পাশে গেলে প্লাস 2, তাহলে x সমান একটা পাইলাম 1 2, আর আমাদের পরে আছে কি x মাইনাস 3, তাহলে লিখতে পারি অথবা x মাইনাস 3 ইকুয়াল 0, অতএব x সমান আমাদের 3। তাহলে আমরা দেখতেছি আমাদের কোন x এর কি কি মান বেরিয়েছে, x এর তিনটা মান বেরিয়েছে 1 2 3, তাহলে আমরা লিখতে পারি নির্ণয় x, নির্ণয় x ইকুয়াল 1 2 3, 1 2 3, এই মানগুলো যদি আমরা কোথাও বসাই, আমরা x এর জায়গায় বসাই, তাহলে এইটা ফাংশনটার মান কত আসবে আমাদের 0 আসবে, এই মানটা 0 হবে, তাহলে নির্ণয় x এর মান আমাদের কি 1 2 3, x এর মান 1 2 3 বসালে আমাদের ফাংশনটা কি 0 আসবে। ধন্যবাদ।